অতীতের সকল রেকর্ড পিছনে ফেলে নতুন এক ইতিহাসের সাক্ষী হব আমরা সিলেটবাসী ইনশাআল্লাহ। আমাদের দলের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে আগামী 22শে জানুয়ারি সকাল 11টায় আলিয়া মাদ্রাসার মাঠ সিলেট, সেখান থেকে জনসভার মাধ্যমে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলার 6 জন দলীয় প্রার্থী, এর মধ্যে একজন জোটের প্রার্থী, আর সুনামগঞ্জে দলের 5 জন প্রার্থী, 11 জন প্রার্থীকে সেইখানে উনি পরিচয় করিয়ে দিবেন। পরবর্তীতে ঢাকা সিলেট মহাসড়ক ধরে শেরপুর নামক স্থানে আসবেন। সেখানে মৌলভীবাজার জেলার 4 জন এমপিকে বিকাল 2টা থেকে 2:30টার মধ্যে সেখানে পরিচয় করিয়ে দিবেন। তারপরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নামক স্থানে আসবেন। সেখানে হবিগঞ্জের 4 জন এমপিকে 3:30টা থেকে 4টার মধ্যে পরিচয় করিয়ে সেখানে জনসভায় বক্তব্য রাখবেন। তারপরে ঢাকা সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যাবেন। সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার যতজন এমপি আছেন ওনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে, সরাইল বিশ্ব রোডে উনি পরিচয় করিয়ে দিবেন। পরবর্তীতে উনি চলে যাবেন ভৈরব, সেখানে কিশোরগঞ্জ জেলার সব প্রার্থীদেরকে এনে সেখানে পরিচয় করে দেওয়া হবে ভৈরব হাইওয়ের পাশে স্টেডিয়ামের প্রাঙ্গণে। এর পরবর্তীতে নরসিংদী জেলার অন্যান্য যে উপজেলাগুলি আছে সব কয়জনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বালুরচর নামক এক মাঠে সেখানে পরিচয় করে দেওয়া হবে। পরবর্তীতে সর্বশেষ নারায়ণগঞ্জে রূপগঞ্জ হয়ে সেটা যত রাত্রি হোক, এখানে শুধু সদর বাদে সমস্ত এমপিদের পরিচয় করিয়ে গুলতা হয়ে 300 ফিট ধরে উনি গভীর রাতে হোক ঢাকা ফিরে যাবেন ইনশাআল্লাহ। সিলেট সঙ্গত কারণেই তারেক রহমান সাহেব দলের অভিভাবক, 17 বছর উনার নেতৃত্বে আমরা সিলেট ডিভিশনে আন্দোলন সংগ্রাম, মামলা মোকদ্দমা, সুখে দুঃখে উনি আমাদের ছায়া হিসাবে উনি আমাদের সঙ্গে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে উনি আজকে দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন। আমরা উনাকে চেয়ারম্যান হিসাবে প্রথম আমাদের সিলেটে পাচ্ছি। সর্বোপরি বৃহত্তর সিলেট আমরা আনন্দিত, আমরা গর্বিত যে উনি আমাদের সিলেটের জামাতা। অতএব আমরা আমাদের জামাতাকে, আমাদের দুলাভাইকে আমরা দল তরুণরা বরণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি আমাদের সিলেট জেলার 3টি জনসভা, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ, পরবর্তীতে আমাদের শেরপুরের পাশে আমাদের একটি খেলার মাঠ, আর হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে জেলা উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন বিশাল মাঠ, এগুলো অতীতের সকল রেকর্ড পিছনে ফেলে নতুন এক ইতিহাসের সাক্ষী হব আমরা সিলেটবাসী ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা, জাস্ট 22 তারিখে ইনশাআল্লাহ প্রমাণ হবে হবিগঞ্জের মানুষ জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেড়ে ওঠা দল বিএনপি, জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত ধানের শীষের সেই কান্ডারি বিএনপি কতটা জনপ্রিয় এটা আগামী 22 তারিখ আপনারা নিজেরাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। নিরাপত্তার বিষয়টি তো বরাবরই প্রশাসন ভাবছে। আমাদের দল থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যারা বিভিন্নভাবে সাজানো ছিল, তারা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তাটি দলীয়ভাবে নিশ্চিত করতেন। এখন যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়াতে নেই, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন দলের চেয়ারম্যান, পুরা ওনার জন্য আমাদের দলীয় যে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তো একটা আছে, আর আমাদের সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটা পুরাটা থাকবে, আর দলের আমাদের শত শত ভলান্টিয়ার নিরাপত্তা থাকবে। তোমরা আশা করি যে আমাদের বর্তমান প্রশাসন যারা যেভাবে থাকেন না কেন, ওনারাও এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতো বিশাল এক রাজনৈতিক দলের চেয়ারপারসন আসবেন, ওনার নিরাপত্তার কোনো ঘাটতি ওনারা রাখবেন এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে ওনারা সবকিছু বিবেচনায় এনে ওনার নিরাপত্তাটা ওনারা সর্বাগ্যে প্রাধান্য দিবেন এবং নিরাপত্তাটা উনি পাবেন। আর আমরা তো চোখ কান খোলা রাখবই। আমরা যেহেতু মাঠে ময়দানে আমাদের প্রাণের চেয়েও আমরা আমাদের দলের নেতাকে ভালোবাসি, আমরা প্রমাণ করব যে আমরা যে পারি আমরা নেতার জন্য জীবন দিতে। যদি কোনো কঠিন পরিস্থিতি হয় সেটা আপনারা দেখতে পারবেন। তবে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যত দুষ্টামি করুক, হবিগঞ্জের পবিত্র মাটিতে আওয়ামী লীগ বিএনপির কোনো সভা সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা করার হিম্মত আওয়ামী লীগের নাই। অতীত ছিল না,
প্রশাসন ছাড়া আওয়ামী লীগ ছিল দুর্বল, আর মতো প্রশাসন এদেরকে খুঁজে বেড়াচ্ছে। অতএব যত দুষ্টামি আওয়ামী লীগ করার চেষ্টা করুক, আমি অনুরোধ করব অযথা হবিগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত না করাই হবে বুদ্ধিমানের কাজ।